দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বলবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলো দেখে নিব। তো এই মুহূর্তে প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। প্রথমে শিরোনাম করেছে দলেই আওয়ামী লীগের আসল পরীক্ষা, উপজেলা নির্বাচন মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থী সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে চিঠি ও ফোন, প্রশাসন ও পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে। দল কতটা শক্তিশালী হয়েছে সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে এবারের উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত করে অ্যাসিড টেস্ট নীতি অনুসরণ করতে চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত সেই কৌশল বেশ কঠিন করে দিতে চলেছেন পকেট রাজনীতি করা ভাই লীগ নেতারা। এবং পাশে রয়েছে হালাল মাংস রপ্তানির সুযোগ নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে পশুর মাংস রপ্তানি করতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেক দেশ হালাল মাংস আমাদের থেকে কিনতে চায়, সেই সুযোগ আমাদের নিতে হবে। এবং তার পাশে রয়েছে দুর্নীতি উন্নয়ন একসঙ্গে চলেছে, দুদক ও ইসি সহ কোনো প্রতিষ্ঠানেই কার্যকর না, উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, এবং ধনীরা দুর্নীতি করে নিজের নিরাপত্তার জন্য, দারিদ্র্যের হার কমেছে, অসমতা বেড়েছে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সফলতা যেমন চোখে পড়ার মতো, তেমনি স্থায়ী দুর্নীতিও এগিয়েছে। উন্নতি আর দুর্নীতি দুটোই পাশাপাশি এগিয়েছে, সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক বেশি। গতকাল বৃহস্পতিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের কয়েকজন অর্থনীতিবিদ এমন অভিমত ব্যক্ত করেছেন। এবং নিচে রয়েছে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের নির্বাচন করার ঘোষণা। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর 3 আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসির বড় ভাই মোহাম্মদ জামিল হাসান দুর্জয়। এবং পাশে রয়েছে নসিমন টমটম সড়কে ঝমঝম, সড়কের চাঁদাবাজ, বড় দুর্ঘটনার পর টনক নড়েছে পুলিশের, অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিশেষ বার্তা, সড়ক লাগোয়া হাটবাজার সরানোর চিন্তা। সড়ক মহাসড়কে কিছুদিন পরপরই ঘটছে বড় দুর্ঘটনা। অতি সম্প্রতি ফরিদপুর ও বরিশালের ঝালকাঠিতে দুটি দুর্ঘটনায় নারী শিশু সহ 29 জন নিহত হয়েছে। এবং নিচে রয়েছে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে রবিবার, এবং ভারতের মহাভোটযজ্ঞ শুরু। পাশে রয়েছে কোন পথে ভারত, এবং সয়াবিন তেলের দাম বাড়ল 4 টাকা, খোলা তেলের দাম লিটারে কমল 2 টাকা, ইরানকে জবাব দিতে দ্বিধায় ইসরায়েল। এবং নিচে রয়েছে এত গরম কেন চুয়াডাঙ্গায়, এ জেলা দিয়েই বাংলাদেশে প্রবেশ করে পশ্চিমা লু হাওয়া, গাছপালাও জলাধারায় কমায়, তাপ শোষিত হয় কম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, গত কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জেলাটির উপর দিয়ে। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, আর তা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবারও 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা, যা তীব্র তাপমাত্রা হিসেবে বিবেচনা করা হয়। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। তার আগে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি ABM খালিদুজ্জামান, পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে প্রশ্ন ছিল যে 18 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেছেন এবং মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বেসরকারি খাতকে সব রকম সহযোগিতা করতে চেয়েছেন। এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 গতকাল উদ্বোধন করেছেন। আমাদের এই সেবা সপ্তাহটি দুটি ধাপে হয়। ঢাকাতে অ্যাকচুয়ালি
18 এবং 19 তারিখে এই সেবা সপ্তাহটা উদ্বোধন হয়, প্রদর্শনী, এবং এখানে সেমিনার থাকে এবং এই প্রদর্শনী থাকে। আর সারা দেশব্যাপী আমাদের এটা 18 থেকে 22 এপ্রিল পর্যন্ত 5 দিন ব্যাপী সেবা সপ্তাহ, কিন্তু আমাদের কর্মযজ্ঞটা 5 দিন ব্যাপী থাকে। সেখানে আজকে 19 এপ্রিল ঢাকাতে প্রদর্শনী, পাশাপাশি উপজেলাগুলিতে বিনামূল্যে টিকা প্রদান হবে, এবং 20 এপ্রিল বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হবে। 21 এপ্রিল কৃষক প্রশিক্ষণ ও স্কুল মিল্ক ফিডিং, এবং 22 এপ্রিল সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান হবে। তো আজকের যে প্রশ্নটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণী সম্পদের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে এই প্রাণী সম্পদ আর প্রান্তিক পর্যায়ের পাশাপাশি এখন বেসরকারি খামারিরা এগিয়ে এসেছে, এবং বড় বড় বিনিয়োগকারীরাও এই খাতের প্রতি আগ্রহী। তো সেই ক্ষেত্রে আমাদের এই খাতের সাথে জড়িত যেগুলো প্রধান প্রধান বিষয়, ফিড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরে ফার্মিং সিস্টেমস, তারপরে এই জলবায়ু সহিষ্ণু জাত উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলিকে মাননীয় প্রধানমন্ত্রী ফোকাস করে যাতে বেসরকারি খাত সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসে, সেই ঘোষণাটা উনি দিয়েছেন। এবং উনি বলেছেন যে সরকারি পর্যায়ে সকল রকম সুযোগ সুবিধা আমরা প্রদান করব যদি বেসরকারি খাত এই খাতে এগিয়ে আসে। উনি বলেছেন যে পশুখাদ্য আমদানি, পশুখাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে যেরকম আমরা আমদানি শুল্ক সহ সরকারি সুবিধা প্রদান করে থাকি, তেমনি আমাদের হালাল মাংস রপ্তানির ক্ষেত্রেও আমরা সেই ধরনের সরকারি সুবিধা প্রদান করতে উনি ঘোষণা দিয়েছেন। তাছাড়া খাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে স্লটার হাউস ম্যানেজমেন্ট, কিভাবে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর, উত্তম চর্চার অনুশীলনের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বিদেশে রপ্তানি করা যায়, সেইগুলিকে উনি ফোকাস করে বেসরকারি খাতে এগিয়ে আসতে বলেছেন। প্রাণী সম্পদ মেলার এবারে প্রতিপাদ্য হলো প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে জানেন যে বিগত দশকে বর্তমান সরকারের আমলে প্রাণী সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের গতকালকের এই সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়েছে আমাদের দুধের উৎপাদন প্রায় 6 গুণ, মাংসের উৎপাদন 7 গুণ, এবং ডিমের পরিমাণ বিগত দশকে প্রায় 4 গুণ বেড়েছে। তো কাজেই আমরা 2031 কে টার্গেট করে আমরা এখানেই বসে থাকতে চাই না। আমাদের মাংস এবং ডিমের জনপ্রতি প্রাপ্যতা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু আমরা এই জায়গাতেই বসে থাকতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2041-এর যে স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন। তো সেই জন্যই এবারের স্লোগান ছিল প্রাণী সম্পদে ভরব দেশ এবং গর্ব স্মার্ট বাংলাদেশ। তো সেই স্মার্ট বাংলাদেশকে লক্ষ্য করে আমরা 2041 সালে জনপ্রতি দুধের প্রাপ্যতা যাতে 300 ml আমরা পেতে পারি, মাংসের প্রাপ্যতা 160 গ্রাম পেতে পারি, সেই জায়গাগুলিকে উদ্দেশ্য করে কিভাবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ফার্মিং সিস্টেমস, স্মার্ট খামার ব্যবস্থাপনার মাধ্যমে এবং প্রযুক্তি ও কলাকৌশল বিনিয়োগের মাধ্যমে এই প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং রপ্তানির দ্বার উন্মোচন করা যায়, সেই দিক নির্দেশনাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। সেই কারণেই এবারের প্রতিপাদ্য ছিল প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। জি, আপনার কাছে সর্বশেষ জানা ছিল যে প্রাণী সম্পদ মেলা আমাদের অর্থনীতি এবং উদ্যোক্তা তৈরিতে মানে কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের এই মেলার মূল উদ্দেশ্যই হলো যে বেসরকারি এবং সরকারি খাতে যে সমস্ত প্রযুক্তি কলাকৌশল আমরা প্র্যাকটিস করছি, বা যে সমস্ত কলাকৌশল আমাদের এই প্রাণী সম্পদকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই ধরনের একটা মিথস্ক্রিয়া যাতে সরকারি, বেসরকারি এবং খামারি পর্যায়ে ঘটে, তার জন্যই কিন্তু আমাদের এই মেলা। এই মেলার মাধ্যমেই খামারিরা জানতে পারবে কিভাবে উন্নত জাতের গবাদি পশু পাওয়া যায়, লালন পালন করা যায়, কিভাবে উন্নত জাতের খাবার ব্যবস্থাপনা, উন্নত জাতের খাদ্য এবং খাদ্য ব্যবস্থাপনা, এই সমস্ত কলাকৌশল খামারি এবং যারা প্রযুক্তি সরবরাহ করে গবেষণা প্রতিষ্ঠান সবাই মিলে যাতে একটা ইন্টারেকশন হয়,
সবার মাঝে যাতে এই আদান প্রদানটা হয়, এই প্রাণী সম্পদের উন্নয়ন, নিত্য নতুন কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপন্থা, সরকারি কর্ম পরিকল্পনা, এই সমস্ত কিছুর যাতে একটা সমন্বয় ঘটে, সেটাই কিন্তু এই প্রাণী সম্পদ মেলা। আমরা আশা করছি এই মেলার মাধ্যমে এই সমন্বয় ঘটবে এবং আমরা আমাদের মাঝে সকলের মাঝে একটা সমন্বয় ঘটবে এবং আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এশিয়ান টেলিভিশনকেও ধন্যবাদ। আমার হাতে আরো কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমে শিরোনাম করেছে মন্ত্রী এমপিদের প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ, উপজেলা পরিষদ নির্বাচন, মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা কেন্দ্রের মানা, তালিকা পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা, মাঠের ত্যাগীদের সুযোগ দিতে চায় দল। ঢাকা থেকে নির্বাচন না করতে আমাকে কোনো ফোন দেওয়া হয়নি, আর এই মুহূর্তে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই, আসিফুর রহমান খান, শাহজাহান খানের ছেলে। এবং নিচে রয়েছে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী মাঠে এমপি ফিরোজ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমেছেন পটুয়াখালী ২ আসনের এমপি আসম ফিরোজ। গতকাল বৃহস্পতিবার তিনি বাউফলের নওমালা সহ ১৩টি ইউনিয়নে তার মনোনীত প্রার্থী নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন। এবং পাশে রয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর, আসছে বাজেটে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য দিকে অধিক নজর দেবে সরকার। এবং পাশে রয়েছে প্রাণী ও মৎস্য সম্পদ উন্নয়নে বেসরকারি খাতে এগিয়ে আসুক বলছেন প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে জরিপে আবারও বিজেপির বড় জয়ের আভাস, ভারতে ভোট শুরু আজ থেকে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত মোট ৭ ধাপে লোকসভার ৫৪৩টি আসনে ভোট হবে। ফলাফল জানা যাবে আগামী ৪ জুন। তার পাশে রয়েছে বন্ধুকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগ ভাজন করতে পারি না বলছেন সেনাপ্রধান। কিশোর গ্যাং F-10 প্রশ্রয়দাতা চেয়ারম্যান সেনবাগের সেবারহাট শাওন ও ফিরোজ আলম রিগান। পাশে রয়েছে যুক্তরাজ্য ইরানের উপর নিষেধাজ্ঞা দিল। এবং নিচে রয়েছে দুবাইতে ১২০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে বাংলাদেশের যাত্রীরাও, আরব আমিরাতে বন্যা। এবং তার পাশে রয়েছে ঈদের পর বাড়ল সবজি, আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে শেখ হাসিনার কঠোর বার্তা, উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা, সতর্ক করা হয়েছে প্রভাবশালী কয়েকজন এমপি ও সাবেক মন্ত্রীকে, নির্দেশনা উপেক্ষিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং তার পাশে রয়েছে বিএনপির চিন্তা ছিল দেশকে অন্যের মুখোমুখি করে রাখা, বললেন প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু, প্রথম দফায় ১০২ আসনে। এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় হারলাইনে বিএনপি, উপজেলা মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ, দফায় দফায় বৈঠক, সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার, অনেকে প্রত্যাহার করবেন বলে লিখিত দিয়েছেন। এবং তার পাশে রয়েছে আগামীর উন্নয়নে দুর্নীতির চক্র ভাঙতে হবে, বাংলাদেশকে ৫০ বছর বইয়ের মোড়ক উন্মোচনে বক্তারা। রাজনৈতিক ক্ষেত্রে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি, উন্নতি আর দুর্নীতি দুটোই পাশাপাশি এগিয়েছে। নিচে রয়েছে আমানতকারীর অর্থের সুরক্ষা না হলে ধস নামবে ব্যাংক ব্যবসায়। এবং মিয়ানমারের সামরিক নেতাদের সঙ্গে সখ্য ঝুঁকিপূর্ণ, সেমিনারে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। এক বন্ধুকে খুশি করতে গিয়ে আর একজনের বিরাগ ভজন হতে পারে না, বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে সামরিক কূটনীতি চলে, এজন্য সামর্থ্য বাড়াতে হবে। এবং নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশি, ফের ভোজ্য তেলের দাম বাড়ালো সরকার। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমেই শিরোনাম করেছে ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের দেশ, অগ্নি পরীক্ষায় ৯ কেন্দ্রীয় মন্ত্রী ও ২ সাবেক মুখ্যমন্ত্রী, নির্বাচনে পবিত্রতা বজায় রাখতে হবে,
বলছেন সুপ্রিম কোর্ট। ভারতের লোকসভা নির্বাচন 2024 নির্বাচনী আসন 543, 28 রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চল। প্রথম ধাপের ভোট আজ, দ্বিতীয় ধাপ 26 এপ্রিল, তৃতীয় ধাপ 7 মে, চতুর্থ ধাপ 13 মে, পঞ্চম ধাপ 20 মে, ষষ্ঠ ধাপ 25 মে, সপ্তম ধাপ 1 জুন এবং ভোট গণনা ও ফলাফল 4 জুন। নিচে রয়েছে জাতীয় স্বার্থে কিভাবে যুদ্ধ এড়ানো যায় সেটাও আমরা জানি, বললেন সেনাপ্রধান। এবং তার পাশে রয়েছে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ শেখ হাসিনার। উপজেলা পরিষদ নির্বাচন, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালকের শ্যালক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ভাগ্নেকে নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ফোন সরে না দাঁড়াতে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা। এবং পাশে রয়েছে প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, বললেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর শ্যালককে ইসিতে তলব, নাটোরের প্রার্থী অপহরণ। এবং নিচে রয়েছে দুদক, নির্বাচন কমিশন সহ কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, রেহমান সোবহান। 50 ইয়ার্স অব বাংলাদেশ, ইকোনমি, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার শীর্ষক বইয়ের আলোচনা। এবং নিচে রয়েছে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও ড্রোন কর্মসূচিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। এবার একদিনে গাজায় 71 জনকে হত্যা করল ইসরায়েল। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রথমে শিরোনাম করেছে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ। উপজেলা নির্বাচন, আওয়ামী লীগের কেন্দ্র সিদ্ধান্তের পরেও উপজেলা নির্বাচনের মাঠে থাকা মন্ত্রী, সংসদ সদস্য তাদের স্বজনেরা সময় নিতে চাইছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মন্ত্রী, সংসদ সদস্যদের দলের এই নির্দেশ জানাতে শুরু করেছেন। এরপরেও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং পাশে রয়েছে মহাসড়কে নিষিদ্ধ যান, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত 3 এবং সড়কে হারিয়ে গেল 2 বোনের পরিবার। নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ, ভোটের লড়াই শুরু আজ। ভারতের লোকসভা নির্বাচন প্রথম দফায় আজ 17 রাজ্য এবং 4 কেন্দ্রশাসিত অঞ্চলে 102 আসনে ভোট হচ্ছে। এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। এবং নিচে রয়েছে দেশেই তৈরি হলো জৈব প্রযুক্তির ওষুধ। সারা বিশ্বে জৈব প্রযুক্তির ওষুধের দিকে ঝুঁকছে, দেশে উৎপাদনের জন্য সরকার পক্ষের নীতির সহায়তা দরকার। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমে শিরোনাম করেছে দুর্নীতি অতি ধনী তৈরির কারখানা, কোনো কার্যকর প্রতিষ্ঠান নেই, রেহমান সোবহান। সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে দেশ, হোসেন জিল্লুর রহমান। ভবিষ্যৎ বন্ধক রেখে উন্নয়ন হচ্ছে, বললেন জাহিদ হাসান। সিপিডির বাংলাদেশের 50 বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা। এবং নিচে রয়েছে বিশৃঙ্খল সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার, উল্টো পথের গাড়ি, বিপুল বিনিয়োগের সুফল মিলছে না, এই যাত্রা 14 দিনে 274 মৃত্যু। এবং নিচে রয়েছে বড় চ্যালেঞ্জ গতি নিয়ন্ত্রণে আনা এবং গড়ে উঠেছে আইন ভাঙার সংস্কৃতি এবং গুরুত্ব পায় পরিবহন নেতাদের খুশি। নিচে রয়েছে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক এবং উপজেলা নির্বাচনে শেখ হাসিনার নির্দেশনা, প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপির পরিবারের সদস্যরা। ভারতের নির্বাচনে প্রথম দফায় ভোট শুরু আজ। আসছে মার্কিন প্রতিনিধি দল, হাত ঘুরে কাজ পাচ্ছে বিমান। 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে আগ্রহী বেবিচক। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিমান। এবং পাশে রয়েছে কারাগারে 66 জন, রিমান্ডে 53 KNF সংশ্লিষ্টতা। তার নিচে রয়েছে আরও এক বিজেপি সদস্য বাংলাদেশে, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।